আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের জীবনকে সাকসেস বানাবার জন্য, আমরা যাতে করে দুনিয়া ও আখিরাতে সফলতার দুয়ারে পৌঁছাতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে কোরআন দান করেছেন। আল কোরআনুল কারীম আমাদের মাঝে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে থাকেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন। অসংখ্য নিয়ামত রাজির মধ্যে একটি নিয়ামত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আমার ভাইরা, কোরআনুল কারীম এমন কোন কিতাব নয় যে কিতাবের মধ্যে মানুষ পরিবর্তন করতে পারবে। কোরআনুল কারীম এমন একটি মহান ঐশী গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে চারখানা দামি দামি চারখানা বড় বড় কিতাব নাযিল করেছেন, এই চারখানা কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সরদার হিসাবে, হেড হিসাবে, সকলের উপর হিসাবে সম্মানিত করে দিয়েছেন। কোরআনুল কারীম এমন কোন কিতাব নয়, মানুষের মাঝে ক্ষমতার পরিবর্তন হলে যেমন নামও পরিবর্তন হয়ে যায়, কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, সারা বিশ্বের মানুষ মিলেও যদি এই কোরআনুল কারীমকে পরিবর্তন করতে চায়, কোরআনুল কারীমকে পরিবর্তন করা সম্ভব নয়। আমার ভাইরা, ক্ষমতার যখন বদল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বাধীনতার ঘোষক হয়ে যায় একজন, বিএনপি ক্ষমতায় আসলে স্বাধীনতার ঘোষক হয়ে যায় একজন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় বিমানবন্দরের নাম হয়ে যায় যে আন্তর্জাতিক বিমানবন্দর, কথা বলেন ঠিক কিনা? আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে গেলে শাহজালাল বিমানবন্দরে রূপান্তরিত হয়ে যায়। কোরআনুল কারীম এমন কোন কিতাব নয়, এই কোরআনুল কারীমের মধ্যে কোন ব্যক্তির সাধ্য নাই পরিবর্তন করার মতো। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, ও কোরআন, তুমি কোন জায়গা থেকে অবতীর্ণ হয়েছ, কে তোমাকে নাযিল করেছে, কোরআনুল কারীম সুন্দর ভাষায় আমাদেরকে জানিয়ে দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দেয়, আমি কোরআন কোন ব্যক্তির কাছ থেকে আসি নাই, আমি কোরআন এমন এক ব্যক্তির কাছ থেকে এসেছি, আমি এমন এক সত্তার কাছ থেকে এসেছি যে সত্তা আহকামুল হাকিমিন, যে সত্তা আসমান জমিনের মালিক। আমি কোরআনুল কারীম তার পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনুল কারীমকে যদি আবার প্রশ্ন করা হয়, তুমি কার মাধ্যমে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছ, কোরআনুল কারীম বলেন, নাযালা বিহির রূহুল আমিন। কোরআনুল কারীম বলেন, রূহুল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর 23 বছরে আমি অবতীর্ণ হয়েছি। আমার ভাইয়েরা, রূহুল আমিনকে তাফসীরে তাবারী বলে দেখেন, মান হুয়া রূহুল আমিন। রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য কি? রূহুল আমিন আল্লাযী নাযালা বিহিল কুরআন আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া জিবরিল। রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য নিয়েছেন। তাফসীরে তাবারী পড়ে দেখেন, রূহুল আমিন দ্বারা উদ্দেশ্য হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার বুকে নাজিল করে দিয়েছে। আমার ভাইরা, তাওরাত কিতাব নাজিল হয়েছে, জাবুর কিতাব নাজিল হয়েছে, ইনজিল কিতাব নাজিল হয়েছে, সর্বশেষ এই কুরআনুল কারীম রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সকলের পরে আসছে কুরআনুল কারীম, কিন্তু সকলের হেড হয়ে আসছে। কেননা কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো তাওরাতের মধ্যে নাই, জাবুরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়েছে। তাওরাত কিতাব বিশেষজ্ঞ উম্মতের জন্য এসেছে, ইনজিল কিতাব বিশেষজ্ঞ উম্মতের জন্য এসেছে, জাবুর কিতাব বিশেষজ্ঞ উম্মতের জন্য এসেছে। কিন্তু কুরআনুল কারীম এমন একটি কিতাব, কিয়ামতের আগ পর্যন্ত যত ব্যক্তিবর্গ আসবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য এই কোরআনকে তার জীবনের গাইড বুক আকারে তৈরি করে দিয়েছে। তাওরাতের ক্ষেত্রে বলা হয়নি, জাবুরের ক্ষেত্রে বলা হয়নি, ইনজিলের ক্ষেত্রে বলা হয়নি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ক্ষেত্রে বলেছেন ওয়া ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ক্ষেত্রে বলেছেন এই কুরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরআনুল কারীম কি জন্য এসেছে দুনিয়ার বুকে? এই কুরআনুল কারীম শুধু আপনি গিলাপের মধ্যে ভরিয়ে তাকের উপরে রাখার জন্য আসেনি। এই কোরআন